নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা। মঙ্গলবার সকালে সংসদের মকদ্দারের বাইরের হাতে পোস্টার প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের মহামৈত্র শতাব্দী রায় সহ অন্যান্য সাংসদরা। বিক্ষোভে সামিল রাহুল গান্ধী, শরদ পাওয়ার, রাঘব চাড্ডাও। সোমবারে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির পর মঙ্গলবার সকাল ৬টা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশে। অফিস, কারখানা, স্কুল, কলেজ পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুললেও এখনই শুরু হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলির স্বাভাবিক পঠন পাঠন। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে উদ্ধৃত করে জানিয়েছে, ক্যাম্পাস খোলা থাকলেও পঠন পাঠনের প্রক্রিয়া এখনই চালু হচ্ছে না। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই পঠন পাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর একই ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়তেও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লি, যার জেরে সংসদের অ্যানেক্স ভবনে সর্বদল বৈঠক। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু এবং রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। রবিবার থেকেই নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সোমবার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে চাপের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান। আর এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে বৈঠক। দিল্লির সর্বদল বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। সূত্রের খবর, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। সোমবার বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত হবার পর থেকেই বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল। তবে মঙ্গলবার বেলা 11টার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাণিজ্য চালু হলো। একদিকে দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বহু মানুষ ঘোজাডাঙ্গা সীমান্তে আসছে, আবার অন্যদিকে বাংলাদেশ থেকে একে একে ভারতে প্রবেশ করছে বহু পর্যটকও। হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে। আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে। হ্যাঁ, পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না, আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভীষণ মারামারি, এটা সেটা হচ্ছে সবকিছু। এখন কি হবে না হবে, এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাচ্ছে না। কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা পড়ে যাবো। খালি করে চলে আসবেন? হ্যাঁ, খালি করে আবার চলে আসবো। আপনার নাম? আলমগীর শেখ। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। 5ই আগস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় সময় বেড়ে গেল। এমনকি বাড়তি মেট্রো রেক চালানো হবে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে। এতদিন আপ এবং ডাউন মিলিয়ে বেড়ে দাঁড়ালো এবার 74। একই সঙ্গে মেট্রো পরিষেবা দুদিকে স্টেশন থেকেই সকাল 8টা থেকে চালু হলো। স্টেশন যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেইটা নিয়ে প্রথমে বলি, সেটাতে আমরা চাই আমাদের কলকাতা শহর আরও স্মার্ট হোক, আরও আধুনিক হোক। সেই জন্যই আমরা মানুষ যখন দেখছি, এখন আমরা লাস্ট ট্রেন যেটা কলকাতা দিয়ে আমরা, সেটা 10:24 হবে, সেটা কোনো কাউন্টারিং আমাদের খোলা থাকে না, কিন্তু ভালো প্যাসেঞ্জার আছে, প্রায় 1200-র উপর প্যাসেঞ্জার হয়। আর এইটা যেটা আমরা পরিষেবা দিচ্ছি, এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ যায়, সেই লাইনে মানুষের চাহিদা ছিল যে সকালের থেকে পরিষেবা দাও,
কারণ এখানে অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো হসপিটালস আছে, আর রাতেও এক্সটেনশন করা হোক, কেননা যারা কর্মচারী আছেন বা এইখানে বড় একটা শপিং কমপ্লেক্সও আছে, সেইখান থেকে মানুষজন ফিরতে পারে। আর শহরতলির সঙ্গে কানেক্টিভিটি মানে নিউ গড়িয়াতে কানেক্টিভিটিটা ভালো, সেই কথা মাথায় রেখে আমরা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 5th আগস্ট থেকে এই পরিষেবা চালু করলাম। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।